আসসালামু আলাইকুম। সততা ইলেকট্রনিক্স এটিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। তো বন্ধুরা, আজকে কোন টপিকস নিয়ে ভিডিও সেটা তো ভালোভাবেই বুঝতে পেরেছেন। আমাকে অনেক জেলায় থেকে অনেক মেকার ভাড়া কিছু কাজের ভিডিওর প্রশ্ন করেছেন, তারই মধ্যে আজকের এই ভিডিও একটা। তো আজকে আসলে আপনাকে কি দেখাবো, ভিডিওর থাম্বনেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই চার্জারের এসি পাওয়ার লাইনটা যখন সিরিজ লাইনে সংযোগ করতেছি তখন সিরিজ লাইনের বাল্বটা ফুলভাবে জ্বলতেছে। এই যে আমি এখন আপনাকে দেখাবো, এই লাইনটা সিরিজ লাইনে সংযোগ করব। আমি অলরেডি সিরিজ লাইনে সংযোগ করেছি, দেখতে পাচ্ছেন সিরিজ লাইনে বাল্বটা কিন্তু ফুল জ্বলতেছে। আবার খুলে দিলাম, বাল্বটা কিন্তু নিভে গেল। তো এরকম সমস্যায় অনেক মেকার ভাইরা কিন্তু ভুগছেন। তাই আজকের এই ভিডিওটা দেখে যাবেন, আপনার কোনো ভিডিও দেখার প্রয়োজন থাকবে না। তো আমি অত দূরে যাব না, দেরি না করে মূল কাজে চলে যাই। তো বন্ধুরা, ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের যে ভাইরা প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন প্রফেশনালভাবে, তারা আমাদের এখানে আসতে পারবেন। ঈদের 3 থেকে 4 দিন পরে আমাদের নতুন ব্যাচ চালু হবে। যে ভাইরা কাজ শিখতে চাচ্ছেন তারা এখন থেকে যোগাযোগ করবেন, অবশ্যই ফোনে সিরিয়াল দিবেন। আপনারা জানেন আমি কিন্তু বেশি ছাত্র ঢুকাই না। আগে ঢুকেছি 15 জন 20 জন পর্যন্ত আমার ট্রেনিং সেন্টারে ছাত্র ঢুকেছি। এখন 5 জন, সর্বোচ্চ 7 জন, তার বেশি কিন্তু আমি ছাত্র ঢুকাই না। শুধু ব্যাটারি চালিত গাড়ির কাজ না, আপনার পছন্দর যে কোনো সাবজেক্টের জন্য আমাদের এখানে কাজ শিখতে আসতে পারবেন। অনেক ভাই অনেক ভিডিওরই প্রশ্ন করেছেন, আসলে সবগুলো ভিডিও একসাথে বানানো সম্ভব না। যে ভাইরা যেই কাজের ভিডিওর প্রশ্ন করেছেন অবশ্যই সেই ভিডিও পেয়ে যাবেন, হয়তো 2 দিন দেরি হবে, তাছাড়া আর কিছু না। তো আপনারা যেই সমস্যায় ভুগবেন অবশ্যই ভিডিওর মাঝখানে নাম্বারটি রয়েছে, আপনি যে কোনো জেলায় থাকতে পারেন, অবশ্যই একটা ফোন দিবেন, ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমি যত ব্যস্ততায় থাকি না কেন এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার জন্য। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো এই চার্জারের প্রবলেম কি সেটা তো আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন। এই এসি পাওয়ার লাইনটা যখন সিরিজ লাইনে সংযোগ করতেছি, সিরিজ লাইনে বাল্ব কিন্তু ফুল জ্বলতেছে, ঠিক আছে। তো সিরিজ লাইনে বাল্ব কেন ফুল জ্বলতেছে, কি কি সমস্যার কারণে? তো বিশেষ করে সবার প্রথম আপনার পাওয়ার সেকশনে ডায়োডগুলো পরিমাপ করতে হবে। তো ডায়োডটি পরিমাপ করবেন, মিটারের স্কেল X10-এও ফালাতে পারবেন, X100-এও ফালাতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই দুটো টার্মিনাল শর্ট করে এখানে 0 0 সমান করে নেবেন, ঠিক আছে। এখানে যে 4টা ডায়োড দেখতে পাচ্ছেন, এই 4টা ডায়োডের ভিতর একটা ডায়োড যদি শর্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু পাওয়ার লাইনটা সিরিজ লাইনে সংযোগ করলে সিরিজ লাইনে বাল্বটা ফুল জ্বলবে। দুটো ডায়োড সমস্যা থাকলে তাও কিন্তু ফুল জ্বলবে বাল্ব, ঠিক আছে। 3টা সমস্যা হলেও ফুল জ্বলবে, 4টা সমস্যা হলেও ফুল জ্বলবে। কিছু কিছু চার্জারে কিন্তু 4 পিন আলায় একটা চিরুনি ডায়োড আছে, সেই একটা ডায়োডের যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু সিরিজ লাইনে বাল্ব ফুল জ্বলবে। তো অবশ্যই ডায়োডটা আপনারা নির্ণয় করবেন, একটা কাটুক আর দুটো কাটুক ভালো করে মিটার দিয়ে দেখে নেবেন। তো ডায়োডের এক পাশে কিন্তু সাদা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন। সব সময় কিন্তু আমরা অ্যানালগ মিটার এটা কিন্তু পজিটিভ টার্মিনাল পেয়ে থাকি, ঠিক আছে। তো এখানে 4টা ডায়োডে আমরা নির্ণয় করে দেখব, এটা ঠিক আছে, এটাও কিন্তু ঠিক আছে। এই দুই ডায়োড কিন্তু সাদা টিক চিহ্ন কিন্তু এই পাশে আছে, ঠিক আছে। তার বিপরীতে যে দুইটা ডায়োড সাদা টিক চিহ্ন কিন্তু তার বিপরীত পাশে আছে, মানে এই দুটো একদিকে, এই দুটো কিন্তু একদিকে। তো আমরা এখানে একটা ডায়োড কিন্তু শর্ট দেখতে পাচ্ছি।
বিষয়টা কোনো সময় কঠিন মনে করবেন না, স্যাম্পল একটি বিষয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেই ডায়োডটা নষ্ট হয়ে যাবে মিটারের কাঁটাটা কিন্তু জিরোতে চলে যাবে। মিটারের টার্মিনাল যদি উল্টে করেও ধরেন তাও জিরোতে যাবে, সিধে করে ধরলেও কিন্তু জিরোতে যাবে। তো সবার প্রথম আপনার ডায়োডটা কিন্তু নির্ণয় করতে হবে। চারটে ডায়োড যদি ঠিকও থাকে তারপরে আপনার দেখতে হবে এখানে 20 এন্ড 60 একটি ট্রানজিস্টর রয়েছে। কিছু কিছু চার্জারে সর্বনিম্ন 12 এন্ড 60 ট্রানজিস্টরে কিন্তু থাকতে পারে, উপরে 25 এন্ড 60, এর মধ্যে এখন যে কোনো একটা কিন্তু থাকতে পারে। অবশ্যই ট্রানজিস্টরটাও কিন্তু পরিমাপ করে দেখবেন। তো আমার এই চার্জারের ট্রানজিস্টরটা ঠিক আছে। এখন আমরা এই ডায়োডটা খুলব। আমি আবারও মাপ দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। জিরোতে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা এখন বাদ দিতে হবে। আমি আরেকটি ডায়োড নিয়েছি, এটা কিন্তু ঠিক রয়েছে, ঠিক আছে। তো ডায়োডের মাপটা কিন্তু 3-2 মাঝামাঝি থাকবে, 2 পর্যন্ত থাকলেও কিন্তু সমস্যা নাই। ডায়োডটা অবশ্যই আপনারা উল্টে সিধে দেখে লাগাবেন। এখানে কিন্তু মাদারবোর্ডে কিন্তু পজিটিভ কিন্তু লেখা আছে, ঠিক আছে, মানে প্লাস লেখা আছে। কিছু কিছু মাদারবোর্ডে এই ডায়োডে যে সাদা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, মাদারবোর্ডেও কিন্তু টিক চিহ্ন থাকে। অবশ্যই আপনারা টিকের সাথে টিক মিলে কাজ করবেন, উল্টে করে লাগালে কিন্তু কাজ হবে না। অবশ্যই আপনারা সোল্ডারিংটা ভালো করার চেষ্টা করবেন। তো আমাদের সোল্ডারিং করা শেষ হয়েছে। এখন আমরা এই চার্জারে পাওয়ার লাইনটা দিব। আমি এই চার্জারে পাওয়ার লাইনটা দিব, দেখব এখন চার্জারটা কতটুকু ভালো হইল। তো বন্ধুরা, আমি চার্জারের পাওয়ার লাইনটা সংযোগ করেছি। এই যে দেখতে পাচ্ছেন সিরিজ লাইনের বাল্ব কিন্তু জ্বলেনি, ঠিক আছে। এখানে কিন্তু লাইট জ্বলেনি, মানে এখানে কোনো সিগন্যাল আসেনি। তো এখন আমরা এখানে ভোল্টেজ মেপে দেখব। আমি মাদারবোর্ডটা উল্টে মাপ দিয়ে দেখি। পাওয়ার সেকশন যদি ঠিক থাকে এখানে কিন্তু ভোল্টেজ থাকতে হবে 55 থেকে 57, মাঝখানে 56 থাকলেও কোনো সমস্যা নাই, মানে 55, 56, 57 এর মধ্যে একটা ভোল্টেজ শো করবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 55 ভোল্ট কিন্তু শো করছে, ঠিক আছে। তার মানে আমাদের এই চার্জারের কিন্তু পাওয়ার সেকশন ক্লিয়ার আছে, ঠিক আছে। এখানে কিন্তু সবুজ কালার একটা সিগন্যাল আসার কথা, কিন্তু সিগন্যালটা আসেনি। তো এখন আমরা এই চার্জারের পাওয়ার লাইনটা খুলে দিয়ে এই সিগন্যালটা চেক দিব। এই সিগন্যালে কিন্তু 1.5 ভোল্ট শো করবে, ঠিক আছে। এই মিটার দিয়েও মাপ দিলে কিন্তু 1.5 ভোল্ট শো করবে। আর সিগন্যালটা যদি আপনারা জ্বলা দেখতে চান তাহলে মিটারের X1 স্কেলে ফালাতে হবে। সিগন্যালটা যদি ভালো থাকে তাহলে সিগন্যালটা কিন্তু জ্বলবে। তো আমি দেখতে পাচ্ছি সিগন্যালটা কিন্তু কাটা দেখা যাচ্ছে, ঠিক আছে।
তো এখন আমরা আরেকটা চার্জার থেকে সিগন্যাল খুলবো, তাহলে এলইডি বাল্ব খুলবো। এই সিগন্যালটা আগে চেক দেই। এটা কিন্তু ঠিক রয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। আমি এই সিগন্যালটা খুলে ফেলাই দিলাম, এটা নষ্ট। তো অবশ্যই আপনারা এই সিগন্যালটা উল্টে সিধে দেখে লাগাবেন, প্রয়োজনে এই পাওয়ার লাইনটা আবার দিয়ে আন্তরে দেখবেন। আমি পাওয়ার লাইনটা দিয়েছি, এখানে মাদারবোর্ডে ঠেকাবো। এই যে দেখতে পাচ্ছেন সিগন্যালটা কিন্তু জ্বলছে, ঠিক আছে। তো এভাবেই আপনারা লাগাবেন। আমি চার্জারের পাওয়ার লাইনটা আবার খুলে দিলাম। তো এখন মাদারবোর্ডটা উল্টালাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চার্জারটা কিন্তু ভালো হয়েছে, ঠিক আছে। লাইট কিন্তু জ্বলছে, এই যে দেখেন, ঠিক আছে। তো আমি মনে করি আপনাকে বুঝতে আর কোনো বাকি নাই। তো চার্জার পাওয়ার লাইনটা খুলে দিলাম। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকার এসে থাকে, অবশ্যই আমাদের সততা ইলেকট্রনিক্স এটিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখন এই চার্জারটা কভারের ভিতর সেট করতে হবে, তো আমি সেট একটু পরে করব। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইমের পরের ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।